আমার বয়সে তো আমি আর কোনোদিন দেখিনি এইরকম ঘটনা। ঘরের ভিতরে প্রায় কোমর পর্যন্ত পানি। আজকে দেশের পূর্বাঞ্চলীয় অঞ্চলসমূহকে প্রতিরোধ করতে হচ্ছে এক ভয়াবহ বন্যা পরিস্থিতি। অঞ্চলগুলোতে নদীগুলোর পানি স্বাভাবিকের চেয়ে বিপদসীমার অনেক উঁচু দিয়ে বইছে। পানির বিপুল স্রোত নদীর পাড় ভাঙছে, বাড়িঘর, গাছপালা, গবাদি পশু ভাসিয়ে নিয়ে যাচ্ছে, সাধারণ মানুষকে করছে ঘর ছাড়া। এমনও দেখা যাচ্ছে ঘরের চালের উপর দিয়ে পানি বইছে। হাইওয়ে সাধারণত একটু উঁচু হয়ে থাকে, ভিডিওতে দেখা গেছে হাইওয়েতে কোমর সমান পানি। সামাজিক যোগাযোগ মাধ্যম এবং লোকমুখে বর্তমান বন্যা সংকটের কারণ নিয়ে নানা ধরনের আলোচনা হচ্ছে। কেউ কেউ বলছেন ভারত বাংলাদেশকে না জানিয়ে তাদের ড্যাম খুলে দিয়েছে, সেজন্য এত পানি আসছে। কেউ আবার বলছেন তারা উজানে আন্তর্জাতিক নদীতে ড্যাম কেন বানাবে। কেউ বলছেন অধিক বৃষ্টির ফলে ত্রিপুরায় বন্যা হওয়ায় ভারত বাধ্য হয়ে ড্যাম খুলে দিয়েছে, না হলে তাদের ড্যাম ভেঙে যেত। কেউ কেউ আবার এও বলছেন এই বন্যার অন্যতম কারণ জলবায়ু পরিবর্তন। আমাদের বাংলাদেশ দক্ষিণ এশিয়ার মধ্যে সবচেয়ে নিচু অঞ্চল, অর্থাৎ আমরা ভাটির মানুষ। হিমালয় পর্বতমালা থেকে সৃষ্ট নদীর অনেকগুলো বাংলাদেশের ভেতর দিয়ে গিয়েই বঙ্গোপসাগরে মিলিত হয়। ভাটি অঞ্চল হওয়ায় এখানে বন্যা হওয়া স্বাভাবিক। তবে নদী গবেষক শেখ রোকন বেশ কয়েকটা গুরুত্বপূর্ণ আলোচনা আমাদের সামনে তুলে ধরেছেন। তার মধ্যে একটিতে তিনি লিখছেন, না জানিয়ে ড্যাম বা ব্যারেজ খুলে দিলে কি অসুবিধা, বন্যা তো এমনিতেই হচ্ছে, স্বাভাবিক বন্যা হতেই পারে, তাতে খুব একটা অসুবিধে নেই। কিন্তু যখন হঠাৎ ড্যাম বা ব্যারেজ খুলে দেওয়া হয় তখন সেই বন্যা বিপর্যয়কর হতে বাধ্য। স্বাভাবিক বন্যায় হয়তো 3 দিন ধরে পানি বাড়ে ও চলে যায়, কিন্তু ড্যাম বা ব্যারেজ খুলে দিলে 3 দিনের বন্যা 3 ঘন্টার ঘনত্ব চলে আসে। আর যদি ভাটির দেশকে না জানিয়ে ব্যারেজ ছাড়া হয় তাহলে বন্যা মোকাবেলা প্রস্তুতি ও দুর্গতদের উদ্ধার তৎপরতার সময়ও থাকে না, জান ও মালের ক্ষতি অনেক বেশি হয়। এবার সেটাই ঘটেছে। দেশের পূর্বাঞ্চলীয় এলাকাগুলো বিপুল ক্ষয়ক্ষতির সম্মুখীন হয়েছে। ফেনীর সাথে সারা দেশের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে। হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে খোয়াই নদীর পানি রেল ব্রিজের পাটাতনকে স্পর্শ করায় নিজেদের সাথে সারা দেশের রেল যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। সারা বাংলাদেশের মানুষ ভারতের এমন আচরণের বিরুদ্ধে ফুঁসে উঠেছেন। বিশ্ববিদ্যালয়গুলোতে প্রতিবাদ মিছিল দেখা গেছে, বিভিন্ন স্যাটায়ার, পোস্টার এবং কার্টুনে ছেয়ে গেছে সারা ফেসবুক। তথ্য উপদেষ্টা নাহিদ ইসলাম বলেন, সতর্কতা না দিয়ে বাঁধ খুলে ভারত ও মানবিকতার পরিচয় দিয়েছে। ভারত অনেক বছর ধরে তাদের উজানের দিকে নদীগুলোতে বাঁধ বানিয়েছে, ফলে শুকনো মৌসুমে বাংলাদেশের নদীতে স্বাভাবিক পানি থাকে না। আবার ভরা মৌসুমে যখন তারা পানি ছেড়ে দেয় তখন বাংলাদেশের নদীগুলোতে অস্বাভাবিক পরিমাণ পানি প্রবাহিত হয়। আমাদের নদীগুলো আমাদের বিভিন্ন অনৈতিক কাজের শিকার হয়ে তাদের নাব্যতা, গভীরতা হারিয়ে বসে আছে। সেই প্রায় মৃত নদীতে যখন আকস্মিক স্বাভাবিকের চেয়ে অতিরিক্ত পানি প্রবাহিত হয় তখন নদীর পানি বন্যার কারণ হয়ে দাঁড়ায়, ভোগান্তি হয় সাধারণ মানুষের। গুরুত্বপূর্ণ যে বিষয়টা আমাদের খেয়াল করা দরকার বলে মনে হয় সেটা হচ্ছে ত্রিপুরা, ফেনী, কুমিল্লার উপর দিয়ে 19 থেকে 20 আগস্ট রেকর্ড পরিমাণ বৃষ্টিপাত হয়েছে। আবহাওয়াবিদ মুস্তফা কামাল পলাশের মতে 19 আগস্ট থেকে শুরু করে 22 আগস্ট পর্যন্ত 3 দিন কুমিল্লা ও ফেনী জেলায় মোট যে পরিমাণ বৃষ্টি হয়েছে তা এই 2 জেলার আগস্ট মাসের মোট বৃষ্টিপাতের চেয়ে বেশি। তিনি এই রেকর্ড পরিমাণ বৃষ্টিকেই রেকর্ড পরিমাণ বন্যার প্রধানতম কারণ বলে উল্লেখ করেছেন। প্রাথমিক বিশ্লেষণে বিপুল বৃষ্টিপাতের 4টি কারণ তিনি উল্লেখ করেন। 1. এল নিনো, 2. মেডেন জুলিয়ান দোলন, 3. জেট স্ট্রিম ও 4. বঙ্গোপসাগরে সৃষ্ট মৌসুমী লঘুচাপ। বুয়েটের পানি ও বন্যা গবেষণা ইনস্টিটিউটের অধ্যাপক মাসফিকুস সালেহিনো প্রথম আলোতে বলেন, এবারের বন্যার একটি বড় কারণ হচ্ছে অস্বাভাবিক বৃষ্টিপাত। বৃষ্টিপাতের জন্য তিনি ত্রিপুরা রাজ্যে সৃষ্ট লঘুচাপের কথাও উল্লেখ করেন। পরিবেশ বিশেষজ্ঞ আইনুন নিশাত সমকালকে বলেন, বিজ্ঞান ও প্রযুক্তির সঙ্গে রাজনীতির যোগসূত্র যাই থাক, পানি নিয়ে রাজনীতি আছে। এক দেশ কতটা পানি দেবে, কতটা ছাড়বে, এটি রাজনীতির অংশ। কিন্তু
এবারে যে বন্যা হচ্ছে তা রাজনীতির অংশ নয়। আজকের বন্যার জন্য রাজনীতির দায় থাকুক বা না থাকুক, আখেরে ভুগতে হচ্ছে দেশের মানুষকে। এই বন্যা আমাদের জীবন এবং অর্থনীতির কতটুকু ক্ষতি করেছে তা এখন ঠিকঠাক মতো বলা যাচ্ছে না। যখন পানি নেমে যাবে তখন হয়তো তথ্য পাওয়া যাবে ক্ষয়ক্ষতির। আবহাওয়ার পূর্বাভাসের উপর ভিত্তি করে আবহাওয়াবিদরা বলছেন আগামী রবিবারের মধ্যে বন্যার পানি নেমে যাবে এবং বানভাসীরা আশ্রয় কেন্দ্র থেকে নিজের ভিটায় যেতে পারবে। তবে আমাদেরকে প্রশ্ন করতে হবে, ভারত বাঁধের পানি ছাড়ার আগে বাংলাদেশের সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে বন্যার আগাম বার্তা দিয়েছিল কিনা। যদি বাংলাদেশের কর্তৃপক্ষ সেই তথ্য জেনে থাকেন তাহলে তার কি কোনো পদক্ষেপ নিয়েছিলেন, বা হঠাৎ যে রেকর্ড পরিমাণ বৃষ্টি হয়ে গেল, প্রযুক্তির এত উন্নতির পরেও আবহাওয়া অধিদপ্তর কি সেই বিষয়ে কিছু জানতেন? আমাদের বাংলাদেশের নবগঠিত সরকারের সামনে প্রতিনিয়ত নতুন নতুন চ্যালেঞ্জ এসে হাজির হচ্ছে। সরকার চ্যালেঞ্জের মুখোমুখি হলে নাগরিকও আক্রান্ত হয়, আবার নাগরিক আক্রান্ত হলে সরকারকেও নড়েচড়ে বসতে হয়। এই দুর্যোগময় সময়ে দেশের আপামর জনগণকে এক হয়ে বর্তমান এবং আশু পরিস্থিতি মোকাবেলা করা ছাড়া কোনো উপায় নেই। একতাই আমাদের মনোবল।